আচ্ছা, আমি একটা কমন প্রশ্ন পাচ্ছি অনেকদিন ধরে যে আমরা অ্যাডমিশনের একটা প্রিপারেশন আমরা সবাই নিচ্ছি, কিন্তু শেষ সময়ে এসে আমরা মোটিভেশন হারিয়ে ফেলছি, মানে নিজের ভেতরে যে উদ্দীপনা, যে ধৈর্য, সেটা আমরা হারিয়ে ফেলছি। এটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়, এটা আমাদের যারা যারা আমরা আসলে অ্যাডমিশন ফেজটা পার করে আসি সবার মধ্যে এই জিনিসটা হয়, এটা হওয়া অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু তোমরা কি জানো যে আসলে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন কিন্তু তোমাকে অন্য কেউ এসে দিয়ে যেতে পারবে না। পৃথিবীর সব থেকে বড় মোটিভেশন হচ্ছে সেলফ মোটিভেশন, যেটা আসলে নিজের ভেতর থেকে আসতে হবে। এই যে যখন আমার ভিতরে একটা স্পৃহা কাজ করবে যে আমি নিজেকে আসলে কোথায় দেখতে চাই এই 2-3 মাস পর, এবং সেই জায়গায় যে জায়গায় আমি দেখতে চাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য আসলে যতটুকু পরিশ্রম করতে হবে সেটাকে আমি করছি, এই প্রশ্ন যখন নিজেকে করবে তখন আসলে নিজের ভেতরে সেই মোটিভেশনটা খুঁজে পাবে। আমরা কি করছি? আমরা এই মুহূর্তে সবাই ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছি, আমরা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখছি, এবং দেখতে দেখতে কি করছি, আমরা এগুলো যখন স্ক্রল করছি, সেই স্ক্রল করতে করতে আমরা স্বপ্ন দেখছি যে খুব বড় একটা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবো, কিন্তু সেই চান্স পাওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার সেটা আমরা করছি না। আমরা ডে ড্রিমিং করছি, শুয়ে শুয়ে বসে বসে যে আমরা অমুক বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখতে চাচ্ছি। তো আমরা প্রায় দেখি যে যখন কেউ নিজের ভেতরের মোটিভেশন হারিয়ে ফেলে যে কিভাবে পড়া শুরু করবে, কিভাবে কি করবে, তখন আমরা ইউটিউবে সার্চ করে কি করি, মোটিভেশনাল ভিডিও দেখি, মোটিভেশনাল স্পিচ দেখি। হ্যাঁ, মোটিভেশনাল কথাবার্তা, মোটিভেশনাল লেকচার ভিডিও, এটা হয়তোবা তোমাকে সীমিত সময়ের জন্য হয়তোবা তোমার মধ্যে একটা উদ্যম সৃষ্টি করবে, হয়তোবা তোমার ওই সময় তোমার চোখ জলজল করবে, তোমার মনে হবে তুমি খুব বড় কিছু করে ফেলতে পারবে, বা মনে হবে নিজের ভিতরে একটা আগুন জ্বলে উঠেছে। কিন্তু কি হয়, দিন শেষে আবার আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে যাই। অর্থাৎ অন্য কেউ কিন্তু তোমাকে মোটিভেশন দিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরে নিজের যে সেলফ মোটিভেশন আছে সেটাকে জাগ্রত না করবে। আসলে দুটি জিনিস জীবনে প্রয়োজন এগিয়ে যাওয়ার জন্য, বড় হওয়ার জন্য, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে সেলফ মোটিভেশন আর হচ্ছে সেলফ ডিসিপ্লিন বা সেলফ কন্ট্রোল। অর্থাৎ আমার নিজের মধ্যে নিয়ন্ত্রণ থাকতে হবে, আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে। আমার নিজের মনকে যখন আমি নিয়ন্ত্রণ করতে পারবো তখন আমার মধ্যে আমি মোটিভেশনটা খুঁজতে পারবো। তো দেখা যায় কি যে আমরা একটা জিনিসের জন্য অনেক স্বপ্ন দেখি, বড় বড় একটা জায়গায় যাওয়ার জন্য আমরা অনেক ড্রিম দেখি, কিন্তু সেইটার জন্য যে পরিমাণে পরিশ্রম করা দরকার আমরা হাঁপিয়ে যাই, আমরা নিজের ভেতরে কোনো কন্ট্রোল রাখতে পারি না, ভাবি যে ঠিক আছে আর পারছি না, আর পারবো না। এই জিনিসটা হওয়া যাবে না। তুমি জাস্ট নিজেকে একটা প্রশ্ন করবে যে তুমি যেই জায়গায় নিজেকে দেখতে চাচ্ছ তুমি কি তার জন্য এনাফ যে পরিশ্রম সেটা কি তুমি দিচ্ছ, সেটা কি তুমি করছো? এই প্রশ্নটা যখন তুমি নিজেকে করবে, যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে, যখন তুমি পড়ার টেবিলে নিজেকে বসাতে পারবে, সেই পরিশ্রমটা, সেই এফোর্টটা দিতে পারবে, তখনই তোমার মধ্যে সেলফ মোটিভেশনটা কাজ করবে। এবং একটা কথা কি জানো যে বিখ্যাত একজন লেখক রয়েছে যিনি নিজে একজন মোটিভেশনাল স্পিকার, ওনার নাম হচ্ছে স্টিফেন আর কভে। উনি নিজে একজন মোটিভেশনাল স্পিকার হয়ে একটা কথা বলেছেন যে মোটিভেশন হচ্ছে নিজের ভেতরের আগুন, এবং এই আগুনটা যদি অন্য কেউ জ্বালানোর চেষ্টা করে থাকে তাহলে সেটা খুব কমই জ্বলে, এরকম হয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এই আগুনকে তুমি না নিজের ভেতর থেকে উজ্জীবিত করছো সে আগুন কখনো জ্বলবে না। তোমাকে অন্য কেউ এসে অনুপ্রাণিত করতে পারবে, অন্য কেউ এসে অনেক বড় বড় কথা বলতে পারবে, জ্ঞান দিতে পারবে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর যে পথটা, সেই যে গন্তব্যটা, সেই পথে কিন্তু তোমাকে একাই হাঁটতে হবে। তাই নিজের ভেতরে নিজের শক্তি নিজে আনার চেষ্টা করবে যে তুমি কোথায় দেখতে চাও নিজেকে, এবং সেই জায়গায় যাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে। এটাই হচ্ছে সেলফ মোটিভেশন। এটা না থাকলে তুমি দুনিয়ার যত বড় বড় মোটিভেশনাল স্পিকার এসে তোমাকে মোটিভেশন দিক না কেন, কোনো লাভ হবে না।